ছাত্রবৃন্দ, প্রিয় তৌহিদি জনতা, উলামায়ে কেরামের কাছের মানুষ, কোনাবাড়ির সর্বস্তরে মুসলিম জনতাকে আমি আমার পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আজকে ঐতিহাসিক 2 দিন ব্যাপী সম্মেলনের শেষ পর্যন্ত থেকে সম্মেলনকে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার জন্য। সুপ্রিয় ভাইরা, আপনারা জানেন কোনাবাড়ি একটি বিশাল জনবসতি অবস্থান, যেখানে লক্ষ লক্ষ মুসলিম তৌহিদি জনতা বসবাস করে। সেই বিশাল জনগোষ্ঠী ইমানি দায়িত্ব আঞ্জামের জন্য মানবতার কল্যাণে আমাদের কোনাবাড়ি উলামা পরিষদ কাজ করে যাচ্ছে। আর উলামা পরিষদের প্রতিটি সদস্য এক একজন মসজিদের বড় ইমাম, খতিব, মুফাসসির, বক্তা। এই তালিকা যদি 3 দিন নয় 5 দিন আপনারা লাগাতার শুধু স্থানীয় কোনাবাড়ির আলেমদেরকে দিয়ে বক্তব্য দেয়, তাহলে 5 দিনও শেষ হবে না। যাদের কথা শুনেছি আমার মনে হয়েছে এক একজন আমাদের দাওয়াতি মেহমানের মতো কথা বলছেন। আর যাদেরকে আমরা সময় দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি সভাপতি হিসাবে। সুপ্রিয় ভাইরা, বক্তব্যের শুরুতে আরেকটি সংবাদ জানিয়ে রাখি। আজকের আমাদের আয়োজনে 2য় দিনের মেহমানবৃন্দ যথাক্রমে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর, মুফতি নুরুল ইসলাম শাহ হুজুর এবং মাওলানা মিরাজুল হক সাহেব মাঝহারি, এই 3 জনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে এবং আলহামদুলিল্লাহ 3 জনই আজকের মাহফিলে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, এনারা উপস্থিত হবেন, রওনা হয়েছেন, আসতেছে। ইনশাআল্লাহ থাকবো আমরা। আল্লাহ সবাইকে ধৈর্যের সাথে বসার তৌফিক দিন, বলেন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وجاء في الحديث الشريف قال سيد الأنام محمد رسول الله صلى الله عليه وسلم لو أن فاطمة بنت محمد سرقت لقطعت يدها أو كما قال عليه الصلاة والسلام. সকলে
محبة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان ঐতিহ্যবাহী গাজীপুর মহানগরের অন্তর্গত কোনাবাড়ি থানাধীন ৬টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত কোনাবাড়ি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে শেষ দিনে বর্তমান অধিবেশনে উপস্থিত কোনাবাড়ি এবং আশেপাশের অঞ্চল থেকে আগত বিভিন্ন মসজিদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ ওয়া খুতাবায়ে ইজাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজাম প্রাণের স্পন্দন প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সকলের শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো লাখো সুজুদ এবং শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই 2 দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনে বাংলাদেশে বিভিন্ন এলাকা থেকে আগত সুনামধন্য আলেমে দ্বীনের জবান থেকে মূল্যবান নসিহা শোনার জন্য কবুল করেছেন প্রাণ উজাড় করে পুরুষ রচিত আওয়াজে সকলেই জবান ছেড়ে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সবাই জোরে সোরে আবার বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন কোনাবাড়িতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল্লায় অনেক মাহফিল হয়ে থাকে সেই মাহফিলগুলো যেমন বক্তা নির্ধারণে ব্যতিক্রম অবস্থান থাকে অবস্থানগত কারণে সামর্থ্যের কারণে শ্রোতার কোয়ালিটিও ভিন্ন থাকে পাশাপাশি আলোচনার বিষয়বস্তুও ভিন্ন থাকে যেগুলোতে আমরা অনেক প্রতিবন্ধকতার শিকার হই আমাদের অনেক বাইন্ডিং থাকে আলোচনাগুলো মুক্তভাবে স্বাধীনভাবে করতে একটু আমরা চিন্তা করি কারণ এলাকা ভিত্তিক একটি ছোট প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কোনো এফেক্ট হয় কিনা কিন্তু আলহামদুলিল্লাহ কোনাবাড়ি উলামা পরিষদ কোনো একটি মসজিদের মাহফিল নয় কোনো একটি মহল্লার মাহফিল নয় কোনো একটি ওয়ার্ডের মাহফিল নয় কোনাবাড়ি অঞ্চলের 6টি ওয়ার্ডের সকল ইমাম সকল খতিব সকল মুহতামিম প্রিন্সিপালদের সমন্বয়ে গঠিত তৌহিদি জনতা স্বতঃস্ফূর্ত সাহায্য সহযোগিতা সমর্থন পুষ্ট এই কোনাবাড়ি উলামা পরিষদের মাহফিলের অবস্থা যেমন ভিন্ন বক্তা নির্বাচনেও ভিন্নতা রয়েছে শ্রোতাদের মধ্যেও ভিন্নতা রয়েছে এবং আলোচনার বিষয়বস্তুও ভিন্নতা রয়েছে এই কারণে এই ব্যতিক্রম মাহফিলের সম্মেলনে আমরা প্রাণ খুলে
জবান ছেড়ে মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলবো, কথা বলে ঠিক কিনা? এটা কোনাবাড়ী উলামা পরিষদের মাহফিলের দাবি, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি আজকে একটি ব্যতিক্রম ধর্মী বিষয়বস্তু আপনাদের সামনে পেশ করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সময় খুব বেশি নয়, অল্প সময়ের ভিতরেই আমি আমার বক্তব্য শেষ করব। একটা বিষয় আমি দীর্ঘদিন যাবৎ অনুধাবন করছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর অতিক্রম হয়ে গেল। এখনো পর্যন্ত বাংলাদেশে দিন দিন দুর্নীতি কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন। ধর্ষণের ঘটনা কম হচ্ছে না বেশি হচ্ছে? চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় কম হচ্ছে না বেশি হচ্ছে? খুন খারাপি রক্তপাত কম হচ্ছে না বেশি হচ্ছে? বিভিন্ন স্থাপনা দখলদারিত্ব কম হচ্ছে না বেশি হচ্ছে? জবরদস্তি করে মানুষের জামান মাল জানগুলোকে আত্মসাৎ করার ঘটনা কম হচ্ছে না বেশি হচ্ছে? জনগণের সম্পদ নিয়ে চিনিমিনি খেলা কম হচ্ছে না বেশি হচ্ছে? নেশা বাংলাদেশে কমছে না দিন দিন বাড়তেছে? তাহলে সব কিছু বাড়তেছে, তো আমরা কিসের অপেক্ষায় এখনো দিন গুনছি যে আরো 10 বছর আরো 20 বছর পরে বাংলাদেশ এইভাবে চলতে থাকলে কোন ধরনের আশা করা যায় না দুর্নীতি কমবে, ধর্ষণ কমবে, রাহাজানি কমবে, ডাকাতি কমবে। এর মূলে কি? এর কারণ কি? এর কারণ হলো আমরা যেই পদ্ধতিতে, যেই তরিকায়, যেই নমুনায়, যেই মডেলে আগাচ্ছি, খোদার কসম 53 বছর কিয়ামত পর্যন্ত যদি এই সমস্ত বস্তা থিওরি দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই, 1 ইঞ্চি দুর্নীতি কমবে না, ধর্ষণ কমবে না, বরং দিন দিন বাড়তেই থাকবে। কথা বলে ঠিক না? আপনারা কি জানেন বাংলাদেশে সর্বোচ্চ বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, মানুষের আশা যে এই বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের চুরি যেন কমে, দুর্নীতি যেন কমে, ধর্ষণ যেন কমে, মদ যেন কমে। কিন্তু আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, এই বিচার ব্যবস্থা বাংলাদেশের যে আছে কোর্টগুলোতে, এই বিচার ব্যবস্থা না আমাদের বাংলাদেশের প্রণীত কোনো বিচার ব্যবস্থা, না উপমহাদেশের কোনো বিচার ব্যবস্থা, বরং বাংলাদেশের কোর্টগুলোতে যে বিচার ব্যবস্থা চলতেছে তার মাধ্যমে আমাদের দুর্নীতি কমে না, বরং এই বিচার ব্যবস্থায় সিটকে চোর যদি জেলে যায় সেই চোর ভালো চোর হয়ে বের হয়, সাধারণ চোর যখন জেলে যায় ডাকাত হয়ে বের হয়, ডাকাতরা যখন জেলে যায় বস্তা বস্তাই বিচার ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস জেলে গেলে হয়ে বের হয়। কথা বলে ঠিক না? কার উপর আমরা আস্থা রাখি? আর কতদিন দেখবো এই বিচার ব্যবস্থা যার মাধ্যমে আমাদের দুর্নীতি দিন দিন বাড়ছে, দেশ দেউলিয়া হচ্ছে, মাথা পিছু ঋণের বোঝা দিন দিন চাপতেছে? তাহলে আমরা কিসের আশায় এই বিচার ব্যবস্থার উপর এখনো বহাল আছি? এটা তো আমাদের দেশের কোনো বিচার ব্যবস্থা নয়, বরং 200 বছর বাংলার জনগণ উপমহাদেশের জনগণের উপর ঘাপটি মেরে থেকে শোষণ, নির্যাতন, নিপীড়ন আর আমার দেশ থেকে সকল সম্পদ কেড়ে নিয়ে যে ব্রিটিশরা আমাদেরকে 200 বছর গোলামি জিঞ্জির পরিয়ে রেখেছিল, আজকে দুঃখের সাথে বলতে হয় শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর ফতোয়ার প্রেক্ষিতে গোটা ভারতবর্ষ যখন উত্তপ্ত হয়ে আলে হাফেজরা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লো, এই দেশ থেকে যখন ব্রিটিশকে আমরা তারাইকে শক্ত ভোলা, ব্রিটিশ চলে গেছে কিন্তু তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা কেন আমরা এখনো মানবো? তাহলে ব্রিটিশরা বিদায় করলেন কেন? ব্রিটিশ সাপ মেরে ফেললেন, সাপের বিষ এখনো রয়ে গেল। কি লাভ হলো ব্রিটিশ বিতরণ করে? কেন ব্রিটিশকে বিতরণ করলেন? কেন তাদেরকে বিদায় করলেন? এই ব্রিটিশের বিচার ব্যবস্থা এখন আমাদের দেশে পড়ে আছে না নাই? আলোচনা আছে না নাই? আপনারা কি আশা করেন ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে সামনে দুর্নীতি বন্ধ হবে? আপনারা কি মনে করেন ধর্ষণ বন্ধ হবে? যদি তাই মনে করেন তাহলে আপনাদের অবগতির জন্য, সদয় অবগতির জন্য ছোট্ট একটা রিপোর্ট আমি আপনাদের সামনে জানিয়ে দিতে চাই। কোনাবাড়ী এলাকার শিক্ষিত জনপদ, আপনারা গুগলে সার্চ দিবেন, গুগল আছে না? এই গুগলে সার্চ দিবেন, দিয়ে লিখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা কোন দেশে ঘটে। 10টা দেশের নাম আপনি লিখবেন, শীর্ষ 10টা ধর্ষণকারী দেশ, একে একে নাম
এটা কোনো মৌলবী গুগল পরিচালনা করে না, কথা কন। কোন ইসলামপন্থী গুগলের নিয়ন্ত্রণ করে না, কোন মাদ্রাসাওয়ালা গুগল নিয়ন্ত্রণ করে না। আমরা যদি কোনো রিপোর্ট দিতাম, বলতেন যে এরা অযথাই একটা নিজেদের থেকে বানায় দিছে, আপনাদের যাদের উপর আস্থা আছে ওই মিস্টার গুগল আপনাকে জানিয়ে দিবে পৃথিবীর সবচাইতে ধর্ষণের ঘটনা হয় 10টা দেশে। কয়টা দেশে? এই 10 দেশের তালিকা যদি আপনাদের সামনে পেশ করি তাহলে চোখ কপালে উঠে যাবে। কিসের আশায়, কাদের উপর ভরসা করে আমরা দেশ চালাচ্ছি? 1 নম্বরে আপনাকে জানিয়ে দিবে মিস্টার গুগল পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণের ঘটনা হয় ওই দেশ যেই দেশে আবিষ্কৃত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আবিষ্কৃত গণতন্ত্র আর আমার দেশে প্রতিষ্ঠা আমরা করছি, জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, আর মনে মনে কলা খাচ্ছি। গণতন্ত্র দিয়েই ধর্ষণ বন্ধ করবো। খোদার কসম, আপনারা বুকার রাজ্যে বাস করেন, গণতন্ত্র দিয়ে যদি ধর্ষণ বন্ধ করা যেত তাহলে পৃথিবীতে গণতন্ত্রের আবিষ্কারক যেই দেশ সেই আমেরিকা ধর্ষণের 1 নম্বর দেশ হতো না। সবচেয়ে বেশি ধর্ষণ কোন দেশে? সবাই বলেন না, ভয় পান নাকি? আরো জোরে কন, আরো জোরে কন। তাহলে যে দেশে গণতন্ত্র আবিষ্কার হলো ওই দেশে ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি হয়। তাহলে এই গণতন্ত্র দিয়ে আমার দেশের ধর্ষণ কমাইবেন কেন? আচ্ছা, এবার 2 নম্বর দেশ গুগল বলবে দক্ষিণ আফ্রিকা। 3 নম্বর দেশের নাম শুনলে তো চমকে যাবেন, সুইডেন। ভদ্র দেশ, সভ্য দেশ, ধর্ষণের কত নম্বরে? আর 4 নম্বর দেশের নাম শুনলে কারো কারো কষ্ট হতে, কারণ অনেকে বুক বেঁধে, বুক ভরা আশা নিয়ে বেঁধে আছে আমার দেশে আজ হোক কাল হোক ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করবে। এরা বুক ভরে আশা বেঁধে আছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ ভারত। ভারত দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ, কিন্তু খোদার কসম, ইতিহাস সাক্ষী ভারত আমাদের চেয়ে খুব বেশি আগে স্বাধীন হয় নাই, বড় জোর 15 থেকে 20 বছর আগে স্বাধীন হয়েছে। কিন্তু এই 20 বছরের ব্যবধানে বাংলাদেশে আজকে 1971 সনের পরে এমন হিন্দু মুসলিমের দাঙ্গা হয় নাই, সাম্প্রদায়িক হাঙ্গামা হয় নাই, সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। কিন্তু ওই ভারত, যেই ভারত মুখে দাবি করে আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ, সব ধর্মকে আমরা স্বাধীনতা দেই, সব ধর্মকে আমরা সমান সুযোগ দেই, ওই ধর্ম নিরপেক্ষ মতবাদের দেশ ভারতে রাত নাই, দিন নাই, ধর্মীয় হাঙ্গামা হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে মসজিদ, গুরুদ্বারা, সিনাগো, বেগুতা, প্রত্যেকটা ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করা হচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো ঐতিহাসিক বাবরি মসজিদ 1700 বছর আগে যেই বাবরি মসজিদ ভারতকে রিপ্রেজেন্ট করে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেয় মুসলমানদের কলিজা, সেই বাবরি মসজিদকে টুনকো অজুহাতে যেই ভারত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে মদতপুষ্ট হয়ে টুকরা টুকরা করতে পারে, বোঝা গেল ধর্মীয় স্বাধীনতা ভারতের মধ্যে নাই। কথা বলে ঠিক না? আমার দেশে এখন ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করবে, বেটা ওই দেশে এই অবস্থা দেখ নাকি, তো এখানে আর কি হবে বুঝাইতে যায় কথা কানে। তো দর্শনের সিরিয়ালে 4 নম্বর নাম, আরো জোরে কান না, আরো জোরে কান। তো যারা আমরা আশা করেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ এই দেশেও আসো, এরা আমার দেশকে 4 নম্বর দর্শনকারী দেশ বানাইতে চায়। কথা কান নাকি? আরো জোরে বলে। 5 নম্বর দেশটার নাম শুনলে তো আর আশ্চর্য হবে। 5 নম্বর দেশটা হলো মিস্টার যুক্তরাজ্য। বুঝেননি? যুক্তরাজ্য না, ইংল্যান্ড, ইংল্যান্ড, ব্রিটিশ। আরে বস্তা বসা নীতি নিয়ে দেশ চালাচ্ছি আমরা। আমরা বুকার রাজ্যে বাস করছি, আমাদের মাথায় পছন্দ রয়েছে ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থা আমার দেশে চলে। এই বিচার ব্যবস্থা দ্বারা যদি ধর্ষণ বন্ধ হতো, ধর্ষণের ঘটনা কমতো, তাহলে সেই ব্রিটিশ তাদের দেশে ধর্ষণ কেন কমাইতে পারে না? এখানে ছেলে কি লাভ হবো, এরাই তো পারে না। কথা কথা। তাহলে আমি আর লম্বা করতে চাই না। এরপরের নাম আরো আছে, জার্মান, উন্নত দেশ, জার্মান, ফ্রান্স, তারপরে আপনি কানাডা, এই রে কানাডা, তারপরে আপনার আসছে শ্রীলঙ্কা, এরপরে ইথিওপিয়া।
তো যাই হোক, আমি এটা বলতে চাই না। এখন কথা হলো, তাহলে ধর্ষণ, অন্যায়, দুর্নীতি, চুরি, রাহাজানি, মদ, নেশা বন্ধ হবে পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থা, সেটার নাম কি? আরো জোরে গান, আরো চিৎকার দিয়ে বলে। এর পদ্ধতি হলো দুইটা। পদ্ধতি কয়টা? আরো জোরে গান, কয়টা? দুইটা পদ্ধতি অবলম্বন করলে বাংলাদেশে ধর্ষণ, দুর্নীতি, রাহাজানি ইত্যাদি বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক? দুইটি ছোট ঐতিহাসিক ঘটনার উদ্ধৃতি দিয়েই আমার আলোচনা শেষ করব। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইহুদি আর এক মুসলমান, দুইজনের মধ্যে বিবাদ হয়েছে। বিচারের জন্য দুইজন কাকে বিচারক বানানো যায়, এই জন্য দুইজনের মধ্যে মত পার্থক্য হয়েছে। ইহুদি বলে, আমাদের এই বিবাদকে মীমাংসা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আর মুসলমান বলে, না, মুহাম্মদের কাছে যাব না, চলো আমরা আবু জাহেল, উতবা, সাইবার কাছে যাই। বিষয়টা উল্টা হয়ে গেল। মুসলমান তার নবীর কাছে আসতে চায় না, অথচ ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে চায়। কারণটা হলো, ইহুদি জানে আমি ন্যায়ের উপর আছি, আর মুহাম্মদ কোনোদিন অন্যায় ফয়সালা করতে পারে না। আর মুসলমান যে সে নিজেকে জানি আমি অপরাধী, তো নবীর কাছে গেলে তো হেরে যাব, এই জন্য ঘুষ টুস দিয়া 2 নম্বর নেতার কাছে যাই। কথা কেন? আর জোরে বলে, সত্যিকার বিচারকের কাছে বিচার প্রার্থী হই না আমরা কেউ কেউ, কারণ ওইখানে গেলে আমার সব বেরিয়ে যাবে। এই জন্য আমি যেমন 2 নম্বর নেতা, আর বিচারক মানে 2 নম্বর। কথা বলে ঠিক? এখন মুসলমান কয়ের কাছে আর ইহুদি কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শেষ পর্যন্ত ইহুদির লজ্জার ভয়ে ইহুদি বলতেছে, বেটা তোর নবীর কাছে তুই যাবি না, এটা কেমন কথা? পরে গেছে, নবীজি জবানবন্দি শুনে ইহুদিকে বলল, তুমি ন্যায়ের উপর আছো, আর মুসলমানকে বলল তুমি অন্যায়। এবার দুইজন বাইরে গিয়ে মুসলমান বলতেছে যে, না, আমরা এটা সানিয়া আপিল করব, দ্বিতীয় বিচার করবো। ঠিক আছে, না আবার করবো। পিরাপিরি করে নিয়ে গেছে উমরের কাছে। কার কাছে? আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আশ্চর্য হইলেন, আরে বিশ্বনবী জীবিত থাকা অবস্থায় আমার কাছে বিচার নিয়ে আসে ফয়সালার জন্য, এটা কেমন কথা? সন্দেহ হলো। হযরত উমর জিজ্ঞেস করলো, আমার কাছে আসার আগে কি আরো কার কাছে গেছেন? ইহুদি বলে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। তারপরে তিনি ফয়সালা করে দিয়েছেন, আমি ন্যায়ের উপর আছি আর মুসলমান অন্যায়। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেধা দিয়েছিলেন, এমন যোগ্যতা দিয়েছিলেন, এমন অলৌকিকতা দিয়েছিলেন। সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী হাদিস তিনি বলেন, ওয়াফাতুল্লাহ ফি সালাসিন আও ওয়াফাতানি রাব্বি ফি সালাস। এমন অনেক জায়গায় আল্লাহর মতের সাথে আমার মত মিলে গেছে, অথবা আমি যেভাবে চাইছি আল্লাহ সেভাবেই আয়াত নাযিল করেছে। নবীজি বলতেন, আন উকবা ইবনে আমির قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر بن الخطاب। আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর নবী হয়েছে। সুবহানাল্লাহ। উমরের বুঝা হয়ে গেছে। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, নবীর পরে যখন আমার কাছে ফয়সালার জন্য আসছে, তাহলে তার মধ্যে 2 নম্বরই আছে। নবীকে সে মানতে চায় নাই। বললেন, ঠিক আছে, ঘর থেকে আমি আসছি, তোমাদের সুষ্ঠু বিচার করে দেব। হযরত উমর ঘরের ভিতরে ঢুকে কাঁধ থেকে তরবারি টান দিয়ে উন্মুক্ত করে মুসলমান নামের বিশির নামক ওই মুসলমানের গর্দানের উপর এমন জোরে আঘাত করলেন, পুরা মাথাটা গর্দান শুদ্ধ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে পড়ে যায়। চতুর্দিকে হইসই পড়ে যায়। আরে উমর করলো নাকি? একজন মুসলমান মেরে ফেলছে। আত্মীয় স্বজনরা নবীজির কাছে বিচার দেয়। নবীজি উমরকে ডাকলেন, উমর ঘটনা কি? তুমি একজন মুসলমানকে মেরে ফেললে। আল্লাহ নবী সাহাবী সাইয়্যিদনা উমর বলেন, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। সত্য মিথ্যা বুঝতে পারতেন, সত্য মিথ্যার পার্থক্য রচনাকারী উমর বলেন, হুজুর কাকে আপনি মুসলমান বলছেন? বলে, ওই যে বিশির। বলে, না হুজুর, যে আপনার বিচারের উপর সন্তুষ্ট হয় না, কোরআনের বিচারের উপর যে সন্তুষ্ট হয় না, ইসলামের বিচার যে মানতে পারে না, সে দেখতে শুনতে মুসলমান হলেও সে একটা মুনাফিক। এর জন্য তার বার্তা উড়ায় দিয়েছে। সবদিকে যখন হইচই শুরু হয়ে গেল, মুসলমান মেরে ফেলছে, উমর বলে, কখনো নয়,
নো নেভার, হতেই পারে না, এটা মুসলমান নয়। যে আল্লাহর দেওয়া জীবন বিধান না মেনে মানুষের জীবন ব্যবস্থার উপর আস্থা প্রকাশ করে, সন্তুষ্টি প্রকাশ করে সে মুমিন হতে পারে? এবার আপনি বিচার করবেন কার জীবন ব্যবস্থা আপনার ভালো লাগে। এই কথা যখন ওমর বলছেন, চতুর্দিকে হইচই, কি হবে কি হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমরের পক্ষে রায় দিয়ে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রভুর কসম, আমি আমার নামের কসম খেয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি, ওমরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতি আমি আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিয়ে বললাম, যেই লোক আপনাকে বিচারের জন্য সাব্যস্ত করতে রাজি না, আপনার বিচারের প্রতি সে সন্তুষ্ট হয় না, বরং আপনার বিচারের পরে দুনিয়ার বস্তাপতা কোন নেতা অথবা তার নীতির কাছে বিচারের জন্য যায়, সে কখনো মুমিন হতে পারে। সিদ্ধান্ত জানিয়ে দিয়ে তাহলে আমি বলবো, ধর্ষণ, দুর্নীতি, চুরি ডাকাতি বন্ধ করতে হলে দুনিয়ার মানুষের বানানো বিচার ব্যবস্থা দিয়ে সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব তো নাই। বরং যদি আপনি ভিন্ন কোন বিচার ব্যবস্থার, জীবন ব্যবস্থার প্রতি অন্তরের সন্তুষ্টি প্রকাশ করেন, আল্লাহ কসম খেয়ে বলছেন আপনি মুমিন থাকতে পারবে। এবার কেন ইসলামী জীবন ব্যবস্থা আর আল্লাহ প্রদত্ত কোরআনের নীতি দ্বারা দর্শন কেন বন্ধ হবে, দুর্নীতি কিভাবে বন্ধ হবে, এর আরেকটা ছোট্ট ঐতিহাসিক ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরাইশের এক মহিলা চুরি ধরা গেছে। কিসে ধরা গেছে? তো কোরআনের বিচার কি, চুরি করলে কি করে দেয়? কয়টা? একটা না দুইটা? কথা কয় না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, দুর্নীতিকারী পুরুষ হোক অথবা মহিলা হোক, আপনারা বলেন হুজুর চোর তো চোর, ওই মহিলাটার আবার মেনশন করা লাগবে কেন? কথা বুঝেন না? কইলেই হইতো চোর যদি চুরি করে, তো এখানে চোর এবং চুরনি দুইটা কইল কেন? চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, আল্লাহ তো আলিমুল গায়ব, দুইটারই উল্লেখ করছে। কারণ হইল আল্লাহ জানেন ১৫০০ বছর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে পুরুষ মন্ত্রী এমপিরা কিছু চোরারা যেমন সাহেব পাড়ায় দুর্নীতি করে বাড়ি বানাবে, বেগম পাড়ায় কিছু মহিলাও বাড়ি বানাবে।